বড়, বড় মাংসের টুকরো দিয়েই চাপ তৈরি করতে হবে এমন কি কোনো কথা আছে? আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তৈরি করছি বিফ চাপ আর এটা তৈরি করা খুবই সহজ। আমি চেষ্টা করেছি একেবারে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একটা প্লেটে এখানে নিয়েছি ২টি শুকনো মরিচ, নিয়েছি ১ টুকরো জয়ত্রী, নিয়েছি শাহি জিরা খুব সামান্য, নিয়েছি ২টি কাবাব চিনি, ২টি লং, ১ টুকরো দারচিনি, ১টি তেজপাতা, ২টি এলাচ। দেখুন এবার এগুলোকে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এই পাটাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টিস্যু দিয়ে পরিষ্কার করে এগুলো পাটায় নিয়ে নিলাম। এবার এগুলোকে বেটে নিচ্ছি। একটু মিহি করে বেটে নিতে হবে, না হয় কিন্তু মাংসের সাথে এগুলো মিশবে না। দেখুন আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এগুলো বাটা হয়ে গেলে এই যে আমি দেখুন পেঁপে নিয়েছি স্ক্রিন সহ, এটা আমি এরকম মিহি করে বেটে নিব। পেঁপেটা আপনার মাংসটাকে নরম করবে, খেতে ভালো লাগবে। দেখুন আমি এই পেঁপেটাকেও কিন্তু একেবারে মিহি করে বেটে নিচ্ছি। প্রয়োজন হলে এই মশলা এবং এই পেঁপের মধ্যে সামান্য পানি নিতে পারেন বাটার জন্য। এগুলো বেটে নেওয়া হয়ে গেলে এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি ২ কোয়া পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, সেগুলো বেটে নিচ্ছি মিহি করে। আপনারা দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাংসটাকে মাখিয়ে নিব। একটা বল নিয়ে সেখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কেজির মতো গরুর মাংস। আমি মাংসগুলোকে হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখে কেটেছিলাম। এরপরে এগুলো শিলপাটায় থেতলে নিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, এই মাংসটা কিন্তু খুব বেশি মোটা হলে মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আবার খুব বেশি পাতলা হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এবার এগুলোকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু এগুলো পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ি, হাফ চা চামচ জিরে গুঁড়ি, আর সেই সাথে নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ি হাফ চা চামচ, আর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু মশলাগুলো কমিয়ে দিয়েছি, কারণ বাকি মশলার কারণে এই মশলাগুলো যদি অতিরিক্ত দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি জিরার গুঁড়িটা এরপরে আরও একবার ব্যবহার করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিয়েছি এখানে ঘরে তৈরি করে রাখা ২ টেবিল চামচের মতো টক দই। এটা আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় মনে হলো আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিই। এরপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ করে, ২ টেবিল চামচ। এবার এগুলোকে আবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব বেশি মথামথি করা যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো খুলে যাবে, যেহেতু এগুলো খুবই পাতলা এবং থ্যাতলানো রয়েছে। দেখুন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জর্দা রং, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রংটা সুন্দর আসার জন্য আমি এখানে অ্যাড করছি। বাসায় না থাকলে না দিলেও চলবে। এগুলো খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে ফ্রিজে নরমালি রেখে দিব সারা রাতের জন্য। তবে আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু ২-৩ ঘন্টার মধ্যেও এটা ভেজে খেয়ে নিতে পারেন। এবার এটাকে আমি রেখে দিচ্ছি, চলে আসবো পরদিন সকালে। চলে আসলাম সকালবেলা এগুলোকে ভাজার জন্য। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এগুলোর মধ্যে কিন্তু অল্প পানি উঠেছে। এই পানিটা চলে যাবে যখন আমি এখানে বেসন মাখাবো। একটু হাত দিয়ে আগে একটু মিক্সড করে নিচ্ছি বেসনটা মাখানোর আগে, এতে করে মশলাটা আবারও ভালোভাবে সব জায়গায় লেগে যাবে। দেখুন মেশানো হয়ে গেলে আমি এখানে ১ মুঠ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এরপরে এখানে নিয়ে নিচ্ছি আবারও হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ি। এটাতে কিন্তু খুব ভালো একটা সেন্ট হবে। সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ি। এটা ঝাল বাড়াবে, যদি আপনারা ঝাল না খেতে চান তাহলে না দিলেও চলবে। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এগুলো গরম তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় তেল বসিয়েছিলাম, তেলটা প্রচুর গরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ৩ টুকরো দিয়েছি। এগুলো একটু হয়ে গেলে ছোট হয়ে আসবে, তখন উল্টে নিয়ে আমি এখানে আরও মাংসের টুকরো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে ১ টুকরো দিচ্ছি, এটা হয়ে এলে আবারও আরও ১ টুকরো দিয়ে দিচ্ছি। এভাবে এগুলোকে উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে এরকম লালচে করে ভেজে নিব। একে একে ভেজে নিয়ে আমি এই মাংসের টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
আমি এভাবে সবগুলো মাংসের টুকরো ভেজে নিয়েছি। দেখতে কতটা ইয়ামি লাগছে হয়তো আন্দাজ করতে পারছেন। এবার একটি মাংসের টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। দেখে আন্দাজ করতে পারবেন আপনারা। দেখুন, ধরলেই যেন ছুটে আসছে। এতটা টেস্টি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আমার ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য। সে খাওয়ার পরে বলছিল, "আম্মু খুবই টেস্টি হয়েছে।" একটু লজ্জা পাচ্ছিল। সে ক্যামেরার সামনে কেন জানি আসতে চায় না। আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।